একেবারে আমার নিজস্ব আইডিয়া থেকে আমি একটি সালাদ বানিয়ে থাকি, যেটা অসম্ভব মজার হয়। আই হোপ আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ব্যালকনিতে চলে যাচ্ছি, দেখি সালাদ আইটেম কি কি পাওয়া যায়। আজকে টমেটো কিছু ছেড়ে নিচ্ছি। এটা দেখছো কি সুন্দর ফ্রেশ, একদম গাছ পাকা একদম গাছ পাকা। দেখো তো এটা টমেটোর কালার কি? It's like brown. It's not brown. It's Maroon. maroon, yeah, purple maroon. আর এটা হলো চেরি টমেটো, লাল রঙের। আমার মেয়ে রিমঝিম আমাকে হেল্প করছে ভিডিও করতে। এগুলো ছিঁড়ে নিচ্ছি। দেখো, এগুলো দিয়ে আজকে সালাদ বানাবো। এই নাগামরিচটা ছিঁড়ে নিচ্ছি কারণ এটা একদম পেকে গেছে। আমি সিডগুলি বের করে রাখবো নেক্সট ইয়ারের জন্য। বাকি নাগাগুলোও পেকে যাবে দু একদিনের ভিতরে। একটি জারে বেশ কিছু পুঁই শাকের ডাঁটা পানিতে রেখে দিয়েছিলাম, তো সেখানে অনেক পাতা হয়েছে, কিছু পাতাও ছিঁড়ে নিচ্ছি, সালাদে ইউজ করব। সালাদের আইটেমগুলো সব কেটে নিয়েছি। এখানে আছে টমেটো, কাঁচামরিচ, তারপরে শসা, এটা একদম বেবি কিউকাম্বার যেটা, তারপরে জারা লেবু দিব। আমি অলওয়েজ সালাদে জারা লেবু দিই। পুঁই শাকের পাতা তো দেখতে পাচ্ছেন, এবং সাথে আছে পেঁয়াজ কুচি। তো সব কিছু আমার এখানে রেডি আছে। আমি এখন আর কি এটা মিক্স করব। মিক্স করাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একদম খাঁটি সরিষার তেল নিয়ে নিলাম, 1.5 টেবিল চামচের মতো আছে। আর সাথে দিয়ে দিব কাসুন্দি। কাসুন্দিটা দিলে এটার ফ্লেভার অনেক সুন্দর আসে এবং খেতেও খুবই দুর্দান্ত হয়। মিক্স করলাম গোলমরিচের গুঁড়া, এবং এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি সালাদের। জারা লেবুটা অ্যাড করলাম, সাথে কাঁচামরিচ এবং সেই যে কেটে রাখা টমেটো, শসা, পুঁই শাক, পেঁয়াজ কুচি, এভরিথিং যা যা কেটে রেখেছিলাম সব কিছুই অ্যাড করে নিলাম। তেল এবং কাসুন্দির সাথে পুরো সালাদের আইটেমগুলো খুব আলতো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখলে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত হবে। খুব সহজেই মজার একটি সালাদ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। সবাই আমার চ্যানেলটার সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।